আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করার একটি মজাদার রেসিপি। এই জন্য এখানে আমি হাফ কেজি রকম পরিমাণ বেগুন নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর নিয়ে নিছি 4 পিস তেলাপিয়া মাছ। তো মাছটা আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখছি। আর সাথে নিয়ে নিছি অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলো। এখন একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। তো প্রতিটা পাশ আমি 2 মিনিট করে ভেজে নিচ্ছি। একদম কড়া করে মাছটা আমি ভেজে নিব না। উল্টে পাল্টে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কেটে রাখা বেগুনগুলা দিয়ে দিলাম। এখন বেগুনটা আমি হালকা একটু হলুদ আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে একটু ভেজে নেব। বেগুনটা এভাবে ভেজে নিয়ে তরকারিটা রান্না করবেন, দেখবেন তরকারিটা অন্যরকম একটা টেস্ট হবে এবং খেতে অনেক ভালো লাগে। অন্তত একবার হলেও এভাবে বেগুনটা ভেজে তরকারিটা রান্না করে দেখবেন, তাহলে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। তোমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিব। এখন একটি কড়াই আমি নিয়ে নিলাম। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রান্নার তেল আর গোটা কয়েকটা আস্ত জিরা, আর দিয়ে দেবো এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচানো আর কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন এটা আমি একটু নরম করে ভেজে নেব। তার পেঁয়াজটা নরম হয়ে আসছে, এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভাজার পরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এখন এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিছি। দেখেন মশলাটা থেকে তেল ছেড়ে দিছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলা দিয়ে দিলাম। এখন এই বেগুনটা আমি মশলাটার সাথে একটু খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা সেই মাছের পিসগুলা। মাছ আর বেগুনটা একসাথে আমি একটু কষিয়ে নিব। 3-4 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নিব। তরকারিটা যতটা ভালোভাবে কষানো হবে তার টেস্টটাই কিন্তু ততটা ভালো আসবে। তো 3-4 মিনিট পর আমি একটু নেড়ে দিব। তো আমার এই তরকারিটা একদম কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব 2 কাপেরও কম পরিমাণ ফুটন্ত গরম পানি। তরকারিতে অবশ্যই গরম পানি অ্যাড করবেন, এতে করে তরকারির টেস্টটা বহুগুণ বেড়ে যায়। আমি তরকারিতে বেশি ঝোল দিলাম না, কেননা আমি একটু ভুনা ভুনা টাইপের করব। কেননা বেগুনের তরকারিটা ঝোল ঝোল খেতে ভালো লাগে না, একটু ভুনা ভুনা হলেই খেতে বেশি ভালো লাগে। তো 3-4 মিনিট পর দেখেন আমার তরকারিটা একদম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর দিয়ে দিব স্বাদে ম্যাজিক মশলার কিছুটা পরিমাণ, এতে করে টেস্টটা আরও বেড়ে যায়। এখন আর আমি ঢাকা দিয়ে রান্না করব না, জাস্ট এভাবে 2-3 মিনিটের জন্য অল্প আঁচে রান্না করে নিব। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, তাহলে নিজেরাই এর স্বাদ বুঝতে পারবেন যে এটা আসলে বেগুনটা ভেজে নিয়ে রান্না করলে টেস্ট কতটা ভালো আসে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। তো আমার রেসিপিটার যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।